আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ রান্না করব। তো এই লাউটা একদমই কচি, এই দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি। তো আপুরা, চলুন রান্না করব। তো আমি কোনো আজকে মাছ অথবা কোনো মসুর ডাল ছাড়াই আমি শুধু লাউটাই রান্না করব। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সরিষার তেলও কড়ার মধ্যে দিয়েছি। আমি পেঁয়াজ কাটা এবারে দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া, শুকনো মরিচ ও লবণ। এবারে আমি লাউগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপুরা, এবারে আমি ঢেকে দিব, দিয়ে একটু লাউগুলো আমি কষিয়ে নেব। আপুরা, লাউ কষিয়ে নিলাম, একদম কচি লাউ। এবার আমি পানি দিয়ে দিব। আপুরা, এটা যেহেতু কেমিক্যাল মুক্ত অর্গানিক লাউ, কচি একদম, সিদ্ধ হবে এখনকার লাউ। এই শীত সিজন পার হয়ে গেলে লাউ আর সিদ্ধ হতে চায় না, তখন অনেক কেমিক্যাল দেয় যারা চাষ করেন, এই জন্য সিদ্ধ হতে চায় না। তো আপুরা, আমি ঢেকে দিচ্ছি আবারও। আপুরা, লাউ তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ তরকারি।
তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।